শুভ সকাল সবাইকে। আজকে আমাদের চেরাপুঞ্জিতে দ্বিতীয় দিন, আর এই হচ্ছে আমাদের হোমস্টে। একদম হোমস্টে থেকে এই ভিউটা দেখেন। এর একদম পিছনে বড় একটা পাহাড় আছে এবং এখান থেকে ঝর্ণা পড়তেছে, দেখা যায়। ক্যামেরাতে তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো অসাধারণ একটা সকালবেলা ঘুম থেকে যখন এরকম একটা সুন্দর জিনিস দেখতেছি, বেশি ভালো লাগতেছে। টাইম টু চেক আউট। এরপরে আমরা 4টে স্পট আজকে কভার করবো। ব্রো, আল্লাহ হাফেজ। জোস, কিন্তু খালি নেট পাই নাই, এতে নেট একটু প্রবলেম। ওকে ওকে, নেক্সট টাইম। তো আমরা এখন হচ্ছে বেরো যাওয়ার, যে আমাদের 3G। এই 3G কই ব্রো? হাই বলো, কই? হাই। এখন যাচ্ছে সেভেন সিস্টার ফলসের দিকে। তো যাওয়ার পথে হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে আমরা আমাদের গাড়ি থামাইছি। এই যে এখান থেকে একটা ভিউ দেখা যায়। এই যে এটার নাম হচ্ছে কি, মাদান সাদ সিং খাসি সোহরা। সোহরা মিনস হচ্ছে চেরাপুঞ্জি। এই হচ্ছে ভিউটা, যেটা আমি একটু আগে হোটেল থেকে দেখাইছিলাম। এটাই সেটা। এই জায়গাটা এটাই সেভেন সিস্টার্স ওয়াটারফল। 7টা ঝর্ণা থাকার কারণে বেসিক্যালি নাম হচ্ছে সেভেন সিস্টার্স ওয়াটারফল। এই যে কিছু কিছু ওয়াটারফল দেখা যাইতেছে, হালকা একটু মেঘও আছে এখানে। এটা হচ্ছে সেলফি ডেঞ্জার জোন, মানে এখানে সেলফি তুলে মারা যেতে পারে। এই হচ্ছে আর কি সেভেন সিস্টার্স ওয়াটারফল। কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আটটা। কই, আমি তো আটটা খুঁজে পাচ্ছি না। বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে কোনো ভিউই নেই, একদম মানে বাজে লাগতেছে। যে পানি এটা খুবই অল্প, ভাল লাগে না। তো ওয়েস্ট অফ টাইম মনে হয়েছে। বৃষ্টি থাকলে ব্যাপারটা জোস হইতো। রাতে অনেক ক্ষুধা লাগছে। কি খাস? কফি খাস? কত নিছেন? 60 রুপি? 30 রুপি। মজা আছে। দোকানগুলোতে টি, কফি, তারপর হচ্ছে ম্যাগি, নুডলস, রাইস, এগুলো বেশি পাওয়া যায়। আর বিভিন্ন ধরনের সুভিনিয়ার আছে, এগুলো থেকে আপনি চাইলে কেনাকাটা করতে পারবেন। 50, 50, 100। ম্যাগিটা হচ্ছে 80 রুপি। এই যে এখানে সুন্দর একটা ঝিরি আছে, তো ভালোই লাগতেছে, সুন্দর। সেভেন সিস্টার্স জলপ্রপাত ঘুরে এবার আমাদের গন্তব্য হচ্ছে কেনরেম জলপ্রপাত। এটি হচ্ছে মেঘালয়ের ইস্ট খাসি হিলসে অবস্থিত, যেটা চেরাপুঞ্জি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। কেনরেম জলপ্রপাতের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি 3টি ধাপে নিচে নেমে এসেছে। প্রায় 1001 ফুট উচ্চতার এই জলপ্রপাতের ভারতের অন্যতম উঁচু যে জলপ্রপাতগুলো রয়েছে সেটার মধ্যে একটি। দূর থেকে কিন্তু এর বিশালতা আর সৌন্দর্য চোখে পড়ে। সবচেয়ে মজার বিষয় হলো জলপ্রপাতের নিচের যে অংশটা, সেটা পানি হচ্ছে সরাসরি বাংলাদেশের ভোলাগঞ্জের দিকে প্রবাহিত হয়। সবুজ পাহাড় আর সাদা পানির ধারা আর সীমান্ত ঘেঁষা প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে কিন্তু এই কিনরেম যে জলপ্রপাত, সেটা সত্যিই কিন্তু অনেক মনোমুগ্ধকর। আর জায়গাটা বিশাল বড় আর বেশ সুন্দর লাগে। এর পাশেও আরেকটি ছোট ঝর্ণা রয়েছে। সেখানে আমরা কিছু সময় কাটালাম, কিছু ছবি-টবি তুলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। 20 রুপি করে টিকিট নিলাম ইকো পার্কে যাওয়ার জন্য। গেস্ট হাউস আছে এখানে, গেস্ট হাউস এখানেও থাকা যায়। এত খরচ, মানে মেঘালয় মানে খরচ। আমাদের ড্রাইভার বলতেছে মেঘালয় আসবা, টাকা পয়সা বেশি নিয়ে আসবা, মানে অনেক খরচ। মিসিং জোন, এটা হচ্ছে মিসিং জোন। এখানে আসলে মানুষ হারাই যায় নাকি? ও আচ্ছা, এটা অনেক গভীর। মানে এটার জন্য ইসে লাগাই দিচ্ছে, এর জন্য এটা বেসিক্যালি নাম হচ্ছে মিসিং জোন। মানে এখানে পড়লে আর পাওয়ার সম্ভাবনা নাই। আর ভালোই পার্ক, প্রথম তো ছোট মনে হয়েছে, বাট বিশাল বড় পার্ক। ওকে, আমাদের ঘুরে আসে, আমরা এখান থেকে বেরোচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। মৌসুমী কেব নিলাম, এটা 30 রুপি করে, আর 10 মিনিট লাগবে এটা শেষ করতে। এই তো চলে আসছি কেবের ভিতরে। একদম আদিমকালের মতো ফিল। এই হচ্ছে কেবের ভিতরে এন্ট্রান্স পয়েন্ট। অনেক ঠান্ডা ভিতরে, যে অনেক বড় বড় পাথর। পানি আছে, পানির ফ্লো আছে এই যে ভিতরে। চিপা রাস্তা, মানে ছোট একটা গুহা। এসে কি কষ্ট করে বেরোচ্ছে, তো সাবধানে বেরোতে আর পানি পিছলা পড়ে, এগুলো খুবই টাফ। ফাইনালি বের হয়ে গেলাম। ছোটখাটো একটা গুহা, কিন্তু ভালোই, অনেক বড় বড় পাথর আছে। এখন চলে আসছি উইসাডন ওয়াটারফলসে। পার্কিং মেবি 30 রুপি নিছে। আর নিচে যাওয়ার জন্য আবার এক্সট্রা চার্জ দিতে হবে। তো এখন আমরা নিচে রেডি হলাম, এখানে একটু গোসল করবো, কারণ আমাদের গোসল করা হয় না একটা ওয়াটারফলসে নামিনি। তো এটাতে, এই ওয়াটারফলসে আমরা নামবো। যে আমাদের ড্রাইভার 3G। এই যে এটা, আমরা কি এটাতে যাবো যে এই ঝর্ণা দেখা যায়? এই এত বড়টা সেই আয় বেটা আয়। এই ভাই জোস। ওরা নিচে গেলে কইবে ওয়াহ।
ওয়াও, আবার তো উঠতে হবে। উঠতে আবার মুখে, ও মা গো। আল্লাহ, ওহো, পাম গাছ। আমরা উপরে একটা রাস্তা থেকে, মানে উপরে যে দেখেন এই রাস্তা থেকে নিচে এখানটায় আসছি। টিকিট নিয়ে আমরা নিচের দিকে যাব না? কত টিকিট? টিকিট কিনলাম 50 রুপি করে পার পার্সন। এই যে কত নিচে নামতে হবে আমাদেরকে। এই যে ঝর্ণার শব্দ কিন্তু শোনা যেতেছে অলরেডি। আমরা উপর থেকে দেখলাম, এখন হচ্ছে চলে যাবো একদম নিচের দিকে যাব। সেই জন্য আর এখানে বেশি সময় দাঁড়াইলাম না, আবার হচ্ছে উপরের দিকে উঠতে উঠতে ওই সাইড দিয়ে যেতে হবে। এখন আমরা হচ্ছে যে ওয়াটারফল একদম নিচে যাব, ওখানে গিয়ে গোসল হবে, চিল হবে, হাঁটতে যেতে পারতেছি না যে অবস্থা রাস্তা। এখন হচ্ছে যে এই রাস্তা ধরে নামবো, মানে এটা খুবই রিস্কি, অনেক সাবধানে নামতে হবে এখানটায়, ঠিক আছে? আর আগে তো বলছি এটা আমার জীবনের প্রথম ট্রেকিং, পাথর আছে অনেক বড় বড়, খুব মানে সাবধানে না নামলে অবস্থা খারাপ হয়ে যাবে। এত রিস্ক নিয়ে নিচে নামার পরে যখন আমি ঝর্ণাটাকে দেখেছি, তখনই মনে হচ্ছে যে নিচে নামাটা একদম সার্থক হয়েছে। ওয়াইসোডং ওয়াটারফল সত্যিই অসাধারণ একটি ঝর্ণা। ঝর্ণাটা একদম মূল রাস্তা থেকে অনেক নিচে অবস্থিত। আপনারা দেখেছেন যে আমরা যেখানে গাড়ি পার করেছি সেখান থেকে ১ টা এবং ২ টা রাস্তা পার করে আমাদেরকে নিচে নামতে হয়েছে। রাস্তাটা কতটা খাড়া আর বিপজ্জনক সেটাও কিন্তু দেখেছেন। তাই অবশ্যই খুব সাবধানে নামতে হবে। একটা ভুল হলেই কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। চাইলেই কিন্তু ভিউ পয়েন্ট থেকে আপনারা ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে চলে আসতে পারেন। বিশেষ করে যাদের বয়স বেশি। সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই নিচে নামতে হবে। নিচ থেকে ঝর্ণাটা দেখার যে সৌন্দর্য সেটা আসলে অসাধারণ ছিল। নিচে নেমে আমরা কিছুক্ষণ চারপাশের যে মনোমুগ্ধকর ভিউ রয়েছে সেটা উপভোগ করেছি। এরপর বরফ, শীতল, স্বচ্ছ পানিতে নেমে গোসলও করেছি। আমাদের ফলস ঘুরে শেষ, এখন আমরা চলে যাবো আবার মেইন রোডে নোয়াখালীকাই ফলস দেখতে। এটা অসম্ভব রকম সুন্দর লাগছে, এটা গোসল গোসল করলাম, ভালোই লাগলো। পানিতে নামে নাই, একটু ভয় লাগতেছিল। ওয়াইসরডন ফলস আছে, এটা ট্রেকিং করা শেষ। অনেক নিচে, সময় লাগছে যাইতে আসতে, বাট যখন নিচে যাবেন ব্যাপারটা হেভি। আমি তাও একটু দেখাই, এই যে পানিটা পড়তেছে ফলসগুলো একদম নিচে। আমরা চলে আসছি, এই যে আমাদের গাড়ির সামনে। এখান থেকে আমরা সোজা চলে যাবো এখন চেরাপুঞ্জির দিকে। আমি এখন এমন একটা জায়গা আছি যেটাকে আমি যদি মেঘালয় সুইজারল্যান্ড বলি, এটা বলাটা ভুল হবে না। কজ অফ ভিউটা তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কি রকম সুন্দর। আপনি যখন আপনার নিজ চোখে দেখবেন এটা আরো বেশি ভালো লাগবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে দেখেন কতগুলো পাথর আছে, দেখেন এই যে প্রতিটা জায়গা জুড়ে জুড়ে অনেকগুলো পাথর আছে। আমি জানি না আসলে এগুলা কিভাবে ম্যানমেড হয়েছে নাকি হচ্ছে যে প্রাকৃতিক ভাবে। আর আমি যে এটার উপর দিয়ে হাঁটতেছি দেখেন এই জায়গাটা টোটালি কিন্তু পাথরের, টোটাল প্লেসটাই পাথরের। এবং আপনি দেখেন যে আমার পিছনে যে মেঘের যে ভিউটা দেখা যাচ্ছে সেটা অসম্ভব রকম সুন্দর। আর হচ্ছে যে পিছনে কিন্তু দেখেন মেঘ দেখা যায়, এই জায়গাটা হচ্ছে মেঘ দেখা যেতেছে। আমি আপনাদেরকে একটু দেখাই, এটার পিছনে কিন্তু একটা ওয়াটারফলস আছে। হ্যাঁ, এখন কিন্তু উপরে উপরে কিন্তু অলরেডি চাঁদ দেখা যাচ্ছে, এখন কিন্তু 6টার মতো বাজে, চারদিকে কিন্তু আলো, তারপরেও এত বেশি সুন্দর লাগতেছে। সো আপনারা ওয়াসাওডাং যে ওয়াটারফলস আসবেন, ওয়াটারফলস আসলে এখানে সব গাড়ি থামায়, থামার পরে এখানে হচ্ছে বেসিক্যালি এই জায়গাটা, এটা দেখতে পাবেন।